বেঁচে গেলি বকুল। ভেবেছিলাম আজই তোর ভবলীলা সাঙ্গ করে দেব, আবার অন্য কিছু করতে হবে। বকুল, বকুল, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিচ্ছু হয়নি। দেখো সবাই ঠিক আছে, কিচ্ছু হয়নি। দিদি, 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 বসা। এই দিদি, কি হয়েছে? দিদি কি হয়েছে? কি চোখ বুজে আছে কেন? এই দিদি, ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। বর্ষা, দিদি, দিদি চোখ খোল না। এই দিদি, দিদি, এসব কি করে হলো? তুই ভাইয়ের হাত থেকে ধনুচিটা পিছলে পড়ে গিয়ে এসব। না না, আমার হাত থেকে ধনুচিটা পিছলে পড়েনি, কিন্তু আমি যে দেখলাম তুই ভুল দেখেছিস। এসব ওটা বর্ষার হাত থেকে বকুলের গায়ে পড়েছে। রোশনি, এসব কি বলছিস তুই? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপাচ্ছিস। তুই যদি একটু খেয়াল করতিস না, তাহলে এই কাণ্ডটা ঘটতো না। তুই চুপ কর, আমার কথা শোন। ভাগ্যিস বাবা নেই। বাবা যদি থাকতো, তোর এই কথাগুলো শুনে কি করতো ভেবে দেখেছিস? কি অশান্তি হতো। তুই আমার কথা বিশ্বাস কর। হ্যাঁ, আমি ইচ্ছা করে ওটা ফেলিনি। চুপ, একদম চুপ। দিদি, এই দিদি চোখ খোল না রে। কি হয়েছে বলো তো দিদি? এই দিদি, দিদি দেখ। জল দাও তো চোখে। দিদি দেবো? দিদি, দিদি ওঠ, দেখ আমি। কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? আস্তে 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 আস্তে। কি হয়েছে দিদি তোর? হ্যাঁ, কি হয়েছিল? বকুল, বকুল, তুই ঠিক আছিস তো? আমি তোর কিছু হয়নি তো? আমার কিচ্ছু হয়নি দিদি, আমি একদম ঠিক আছি। তুই দেখ আমাকে, আমি একদম ঠিক আছি। আমাকে দেখতে দে। তো সত্যি কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি আমার, বিশ্বাস কর আমার কথা। আমি এটা কি করে হলো? হ্যাঁ, এভাবে এভাবে তো শাড়িতে আগুন লেগে গেছে। তোর যদি কিছু হয়ে যেত বকুল, তোর যদি কিছু হয়ে যেত বকুল। দিদি আমার কিছু হয়নি দিদি, আমি একদম ঠিক আছি। তুই কেন কাঁদছিস? বর্ষা, আমার হাত থেকে ধনুচিটা কি করে পড়ে গেল বলো তো? আমি তো ঠিক করেই ধরে নিয়ে আসছিলাম, তখন আমার জন্য আমার জন্য পড়েছে বকুল। আমার জন্য তো
গায়ে আগুন লেগেছে। এসব কি বলছিস তুই দিদি? ঠিকই বলছি বকুল, আমার জন্য তোর এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি আমি পুজো হচ্ছিল বলে ওখান থেকে উঠে তোদের সাথে মেঝেতে বসতে আসছিলাম বকুল, আর ঠিক তখনই না সকালের মতো আমার মাথাটা এমন ঘুরে গেল। সকালে তো ঋষি ছিল, তাইও আমাকে ধরে নিয়েছিল, কিন্তু কিন্তু এবার আমি আর টাল সামলাতে পারিনি বকু, বিশেষ করে আমি টাল সামলাতে। আর তখনই না আমার মনে হলো আমার হাতটা রোশনিদির হাতে ধাক্কা লেগে আবছা করে কিছু নয় বর্ষা, তোমার হাতটা কিন্তু যথেষ্ট জোরে আমার হাতে ধাক্কা লেগেছে। আমি বলছি তো রোশনিদি, আমার জন্যই এরকম একটা ঘটনা ঘটে গেল। কাঁদিস না, দেখ যেটা যেটা ঘটার ছিল সেটা তো ঘটে গেছে। একদম কাঁদবি না, এবার চুপ কর, চুপ। না রে বকুল, আমার জন্যই তো তোর ক্ষতি হলো বল, কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর, আপনারা আমার কথা বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি বকুল, আমি বুঝতে পারিনি, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে করিনি। আমার চোখের সামনেটা না হঠাৎ করে কিরকম অন্ধকার হয়ে গেল। আমার আমার মনে হচ্ছে আমি রোশনিদের হাতটা ধরতে গিয়ে তোর নাচিটা। বর্ষা, বর্ষা ওরম করে কাঁদে না মা, তুমি একটু শান্ত হও না। হ্যাঁ বর্ষাদীপ, তুমি আর কেঁদো না, দেখো সবটাই তো সামলে গেছে, তুমি এবার একটু শান্ত হও। আচ্ছা দেখো, এখন তো দিদি বোন দুজনেই তোমরা ঠিক আছো না? প্লিজ কান্নাটা বন্ধ করো। আমাকে ক্ষমা করে দে বকুল, আই এম সরি। তোর বাড়িতে প্রথম দিন ঢুকে আমার জন্য এরকম একটা ঘটনা ঘটে গেল। আমাকে তোরা জোর করে কেন এখানে আনলি বলতো? আমি অপয়া, আমি যেখানে যাই সবকিছু খারাপ হয়, কোনো কিছু ভালো হয় না, আমার দুর্ভাগ্য। আমি এসব কি বলছো বর্ষা? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটার জন্য তুমি নিজেকে দোষারোপ করছো কেন? না ঋষি, আমি অপয়া। দিদি সে আর বলতে, এই একটাই তো সত্যি কথা বললে, সেটাও লোকে বিশ্বাস করছে না। আমার জন্য তোমাদের বাড়ি লক্ষ্মী পুজোতে বাধা পড়লো। তুই চুপ করবি? তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছিস, এসব কি কথা? হ্যাঁ, লক্ষ্মী পুজোয় বাধা পড়লো, পুজোয় বাধা পড়েছে, আবার পুজো শুরু হবে। তুই এসব অপয়া, এইসব কথা একদম বলবি না, এগুলো বললে কিন্তু আমার কষ্ট হয় দিদি, আমি অনেকবার বলেছি তোকে। তোকে কষ্ট দেব বলেই তো আমি এখানে এসেছি বকুল। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি আমার ছোট্ট বোনটাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম, আমাকে প্লিজ তুই ক্ষমা চুপ কর, চুপ কর। উফ,
দিদি যা হয়ে গেছে হয়ে গেছে, এবার চুপ কর না, কেন কাঁদছিস বলতো, শান্ত হ। বর্ষা, বর্ষা আমার একটা কথা শুনবে মা? তোমার তো শরীরটা ভালো নয়, একটু রেস্ট নাও না, তুমি ঘরে যাও বড়। বকুল, দিদিকে ঘরে নিয়ে যা। হ্যাঁ চল, তুই ঘরে গিয়ে রেস্ট নিবি, চল দাঁড়া। আস্তে আস্তে উঠবি, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, সাবধানে ওঠ। ধরো আমাকে। হ্যাঁ আস্তে 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 চ। কি হয়েছে বকুল? দেখি। বকুল, তোমার হাতে পুড়ে গেছে পুরো। তুমি তুমি এতক্ষণ বুঝতে পারোনি এটা? আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। দিদিকে এরকম অজ্ঞান দেখে আমার আর মাথায় ছিল না। আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু এতটা ইগনোরেন্ট হলে চলবে বকুল? বলো, কতটা পুড়ে গেছে বলো তো। যা বোন, তুই তুই নিজের যত্ন নে, যা ওষুধ লাগিয়ে নে। আমি আমি একাই ঘরে চলে যেতে পারবো। আর তুই পারবি নাকি একা একা যেতে? আমি পারবো বলছি তো, তুই তুই ওষুধ লাগিয়ে নে। দিদি দেখি জ্বলছে না। আরে বর্ষা, বর্ষা তুমি পারবে না একা যেতে, চলো আমি যাচ্ছি তোমার সাথে। হ্যাঁ ঋষি চলো, আমিও যাচ্ছি, এসো আস্তে। তুমি তো নিজে নিজেই অনেক কিছু করতে পারো বর্ষা, কিন্তু এই বাড়িতে ঠিক কি করতে এসেছো তুমি? ধান্দাটা কি তোমার? এখনো ধরতে পারছি না ঠিকই, যেদিন পারবো না সেদিন। বকুল, দেখি দেখি দেখি, অনেকটা পুড়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড। একমাত্র বোধহয় আমিই জানি বর্ষা, ঘটনাটা তুমি ইচ্ছাকৃত ঘটালে। তোমার উদ্দেশ্যটা কি আমাকে জানতেই হবে। ঠাকুরমশাই, কি বলবো বুঝতে পারছি না। দেখলেন তো এরকম একটা ঘটনা ঘটে গেল। আপনি একটু নিজের মতো করে পুজোটা সম্পন্ন করে দেবেন? ঠিক আছে, আমি চটপট পুজো সেরে দিই। না না ঠাকুর মশাই, পুজো আপনি সময় নিয়ে ধীরে সুস্থে যেভাবে করার করুন। তুই আবার ব্যস্ত হয়ে পড়লি। কাকিমণি, ঠাকুর আমার পরীক্ষা নিচ্ছিলেন গো। আর মা বাড়ি থেকে যাওয়ার সময় বারবার বলেছেন যে লক্ষ্মী পুজোটা যেন ভালো করে করা হয়। এখন আমরা যদি নম নম করে লক্ষ্মী পুজো করি তাহলে তো আমাদের সংসারেরই অমঙ্গল হবে, তাই না? আশ্চর্য, আশ্চর্য, এই বিপদের হাত থেকে বাঁচবার পরেও এই পুজোর প্রতি তোমার এত এত নজর, চারিদিকে তোমার এত নজর। তুমি বেঁচে থাকো মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঠাকুরমশাই, আপনি পরীক্ষা দিতে ভালোবাসেন? আমি তো ভালোবাসি না, তবে বকুল কিন্তু পরীক্ষা দিতে খুব
খুব ভালোবাসে, সেটা ভগবানের সামনেই হোক আর মানুষের সামনেই হোক। হেরে গিয়ে পিছিয়ে পড়তে আমাদের বকুল কখনো রাজি নয়। একদম সত্যি কথা বলছে। আপনি জানেন আমাদের এই পরিবারের আসল লক্ষ্মী কে? এই দেখুন আপনার সামনে দাঁড়িয়ে আছে। পরিবারের প্রত্যেকটা মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, তাদের মঙ্গল অমঙ্গল মা লক্ষ্মীর মতো সব দিকে নজর ওর। এটা দে, আমি রেখে আসি। যা কাজ কর, যা। মা গো, তুমি আমাদের বাড়িটাকে দেখো মা, সবাইকে সব রকম অমঙ্গল থেকে বাঁচিয়ে রেখো। একদম সাবধানে বর্ষা, আস্তে আস্তে আস্তে। সোনা বৌদি, হ্যাঁ তুমি ওকে দেখো, আমি দেখছি ওর এখন কি ওষুধ আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি বালিশটা ঠিক করে দিই। হ্যাঁ গো, এখন কেমন লাগছে? ঠিক আছে? পাটা মেল দেখি। একে না ভাগালে তো ঋষিকে একাও পাওয়া যাবে না, আর বকুলকে পরের ধাক্কাটাও দেওয়া যাবে না। কি বলে যে ভাগাই। আবার বোধহয় পুজো শুরু হলো, তাই না? হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার কিন্তু আর যাওয়ার দরকার নেই, তুমি এখানে রেস্ট নাও। আমি আমার যাওয়ার জন্য বলিনি, তোমরা যাও। আমার জন্যই তো এত বড় একটা অঘটন ঘটে গেল, পুজোটাও মাঝপথে বন্ধ হয়ে গেল। এবার অন্তত তোমরা ভালোভাবে পুজোটা সম্পন্ন করো। বেশ, ঋষি তুমি বর্ষার কাছে থাকো, আমি বকুলকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ বর্ষা, এই ওষুধটা সন্ধেবেলা খাওয়ার কথা ছিল, খাওনি কেন? আসলে পুজোর জন্য তো সবাই উপোস করেছিল, তাই। সবার সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলো না বর্ষা, তুমি অসুস্থ এখন। নাও খাও ওষুধটা। কি ঋষি, তোমার হাতটাও তো পুড়ে গেছে। কিচ্ছু হয়নি, আমি ঠিক আছে একদম। কিছু হয়নি? কি কথা, আমি তো দেখতে পাচ্ছি। কি করো বলো তো? আরে কিছু হয়নি, আমি বলছি তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু আমার কথা বাদ দাও। এই ঘরে কোনো ওষুধ আছে? থাকলে আমাকে দাও। বর্ষা, এই ঘরে কোনো ওষুধ নেই, আমি ঘরে গিয়ে লাগিয়ে নিচ্ছি, তুমি একটু। কি করো বলো তো? ইস, কি অবস্থা হয়েছে হাতটার। বর্ষা কি তোমরা কেন আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে এলে বলো তো? নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো তুমি। আমাকে তোমাদের মরতে দেওয়াই উচিত ছিল। প্লিজ বর্ষা, কি? দিদি,
এখন আর হাত ছাড়িয়ে কি লাভ ঋষি? কাজ যা হওয়ার হয়ে গেছে।